কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, ভাই তাজ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। জি। আচ্ছা, আমি 2021-এ স্টুডেন্ট হিসেবে আসছিলাম মাস্টার্সে। তো আমি 22-এ মাস্টার্স কমপ্লিটও করছি। কমপ্লিট করার আগেই আমি কেয়ার ভিসাতে সুইচ করছি। হুম। তো তারপরে এখন আমার রিনিউ হয়েছে এবছর। বাট আমার কাছেই যে একটা জিনিস খারাপ লাগতেছে যে আমাদেরকে মনে করতেছে যে সরকার যে আমরা ফুটবল, যে কেউ 5 বছর, 10 বছর, 15 বছর, কেউ আবার আইএলআরই দিবে না। তো আসলে আমরা যে লফুলি আছি, ট্যাক্স দিচ্ছি, প্রপারলি এনআই দিচ্ছি, যেভাবে বলছে সরকার সেভাবেই চলছি। আসলে আমাদের লাইফটা নষ্ট করার অধিকার কি আসলে এই গভর্নমেন্টের আছে কিনা? এই ছোট্ট একটা কোশ্চেন ছিল আপনার কাছে। ভাইয়া আপনার তো বয়স কত আমি জানি না, এবং আমার এই প্র্যাকটিস লাইফে আমি 1996 থেকে, যখন আমি ল স্টুডেন্টের ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিলাম, আমি তখন থেকেই এই লিগ্যাল প্রফেশনে ঢুকছি, পার্ট টাইম কাজ শুরু করছি, অ্যাসাইলুম দিয়েই আমার জীবনের প্রথম কাজ শুরু করা। অনেক চেঞ্জ দেখছি। ইটস রানিং 29 ইয়ার্স নাও। এবং আমাদের কাছে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশনটা আসে যখন আমরা দেখি কি ছিল এবং সরকার কি করতেছে। এবং বিগিনিং অফ দ্য প্রোগ্রাম I said that immigration, আপনি বলছেন আমরা কি তাদের ফুটবল হইছি নাকি যেভাবে ইচ্ছা খেলা করবে। ইউ আর 100% রাইট। এবং আমরা যেটা আইনের ভাষায় বলি এবং যেটা আজকের প্রোগ্রামে বিগিনিং এ বলছি, যে ইমিগ্রেশন হ্যাজ বিকাম এই পার্ট অফ ডেইলি পলিটিক্স অফ ব্রিটিশ পলিটিশিয়ান এবং লেবার কনজারভেটিভ প্রত্যেকটা সরকারের। ইমিগ্রান্ট ছাড়া এই দেশ চলবে না। এই দেশ হচ্ছে দ্য ব্যাকবোন, হচ্ছে গিয়ে এই দেশের ইমিগ্রান্টস। এই দেশ কিভাবে চলবে দর্শক? কিন্তু আপনাদেরকে যেভাবে অ্যাবিউজ করা হয়, ইউজ করা হয়, যখন যা ইচ্ছা চেঞ্জ করা হয়। আপনারা অফকোর্স ইউ আর রাইট যে আপনি আপনার নিজের দেশ ছেড়ে এখানে আসছেন। অফকোর্স দেয়ার ইজ এন ইনসেন্টিভ যে আপনি 5 বছর কাজ করবেন বা 10 বছর আপনি লফুলি থাকবেন, তারপরে সেটেল হইবেন। তোমার দেশে ভাই আইন আছে, তোমার দেশে লোক আসতেছে, অ্যাসাইলুম ক্লেম করতেছে, তোমার দেশে আইন আছে। তো উই ডোন্ট নো ওয়্যার দ্য ফিউচার স্ট্যান্ড। এখন আপনি কেন বলতেছি আপনার বয়স কত, আপনি শুনছেন নিশ্চয়ই সাউথ আফ্রিকার যে প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাথে। আমার সন্তান হয়েছে, আমি তো আগে প্ল্যান করতে পারতাম। আমি তো পিএসডব্লিউ নিতে পারতাম, আমি তো পিএসডব্লিউ নেই নাই। তাইলে আমি বছর দেবে বলেই কিন্তু আমরা এই কেয়ার ভিসাতে ঢুকছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেয়ারের জব কেন করব? শুধু আমি আইএলআর নিব এই কারণে তো করছি না। এই জন্যই তো আপনারা কনসালটেশন পেপারে কন্ট্রিবিউট করতে হবে। এবং আমি যে উদাহরণটা আপনাকে দিতে চাইছিলাম, যে সাউথ আফ্রিকার যে প্রেসিডেন্ট, না না শুনেন শুনেন, তাকে একবার ক্রিমিনাল টেররিস্ট সবকিছু বলে তারা কোথায় রাখছে? 27 বছর একটা জেলখানায় রাখছে। এবং উনাকে প্রস্রাব করে ওইটা খাওয়াইছে পানির বদলা। এত দুর্ব্যবহার করছে, কিন্তু উনাকে রিলিজ করার পরে এই ব্রিটিশ সরকার আবার উনাকে বাকিংহাম প্যালেসে ইন্ট্রোডিউস করছে, গ্রেট হিরো, উনাকে হিউম্যান রাইটস উপাধি দিছে। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হিউম্যান রাইটস ইন দ্য কনটেক্সট অফ ইমিগ্রেশন ল? এটা তারাই ডিফাইন করে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এটা আপনার আমার কোনো কন্ট্রোল নাই। এন্ড দিস ইজ দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। এবং আপনি অফকোর্স ইউ আর রাইট যে আমি আমার লাইফের প্ল্যান করছি, রোডম্যাপ করছি, আসছি সবকিছু ছাড়াইয়া। হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও? সো দর্শক, এইটা দেখতে হবে। সবচেয়ে অমানবিক যে আইন রিসেন্ট হিস্ট্রিতে ওরা করছে, এই যে কেয়ার ওয়ার্কাররা তাদের ডিপেন্ডেন্ট রাখতে পারবে না, যারা তাদের ওয়াইফ বা হাজবেন্ড বা বাচ্চাদের অন্যভাবে নিয়ে আসছে, পরে কেয়ার ভিসায় গেছে, এই যে রাখতে পারবে না, এটা কোন ধরনের একটা আইন?
এটা মানুষের কোনো হিউম্যান রাইটসের প্রতি কোনো রেসপেক্ট রইল? আপনি বলতেছেন যে জামাইকে তুমি ওয়ার্ক পারমিটে চলে গেছো, ঠিক আছে, তোমার বউ বাচ্চা এখানে থাকতে পারবে না, দে হ্যাভ টু গো ব্যাক। কোর্টে গেলেন, আপনি রেমিডি চাইলেন, ওরা বলবে এটা আমরা আইনকে সম্মান করতে হবে, উই ক্যানট ডু এনিথিং। আই হোপ ইট আনসার্স ইউর কোয়ারিজ। এবং আজকে আপনি সাহস করে কথাগুলা বলছেন এবং সেই আপনার কথাগুলা প্রত্যেকটা মানুষের মনে কান্না। আজকে যতটা ফোন কল আসছে প্রত্যেকেরই একই কনসার্ন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, the why they are treating us like this. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।